আমরা দেখলাম গণভোটে 70% মানুষ গণভোটের পক্ষে হ্যাঁর পক্ষে রায় দিয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে এবং সেই গণভোটের রায় তারা কার্যকর করছে না। জুলাই সনদ তারা মুখে মুখে কার্যকর করবে বলছে, এটা তাদের কেবলই মৌখিক প্রতারণা। তারা 31 দফার সাথেও প্রতারণা করেছে। তারা বলেছিল সংবিধান সংস্কার কমিশন করবে, সেটি তারা করে নাই। ফলে আমরা আশা করব এই 16ই জুলাই শুধু জুলাই শহীদ দিবস পালন করলেই হবে না, আবু সাইদকে মুখে মুখে স্মরণ করলেই হবে না। গণভোটের যে গণরায়, সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এদেশের যেই দুর্নীতি বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে হবে। আবু সাইদের এই মৃত্যু দিবসে, জুলাই শহীদ দিবসে আমাদের এটাই প্রত্যাশা এবং আমরা দোয়া করছি আমরা আবু সাইদ যাতে বেহেশতে নসিব হয়, আবু সাইদের শাহাদাত যাতে মহান আল্লাহ তাআলা কবুল করেন, আবু সাইদের শাহাদাতের উসিলায় যাতে বাংলাদেশের যে সমস্যা, বাংলাদেশের দুর্নীতি বৈষম্য সন্ত্রাস চাঁদাবাজি, সেগুলো বাংলাদেশ থেকে চিরতরে দূর হয়। ভাই, ওই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যেটা বললেন যে সরকার এবং বিরোধী দল একসাথে মিলে অক্ষরে অক্ষরে এই জুলাই সনদ বাস্তবায়ন করবে, ব্যাপারটা আমাদের কাছে ধোঁয়াশা। এটা যদি আপনি একটু ক্লিয়ার করেন। সরকারের কাছে এটার জবাব চাওয়া উচিত। আমরা তো সংস্কার যদি সরকার করতে চায় ইতিবাচকভাবে, সত্যিকার অর্থে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আমরা সহযোগিতা করে এসেছি এবং করব। এই প্রশ্নে সংস্কার, বিচার, ফ্যাসিবাদের বিলুপ্তি, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ইত্যাদি প্রশ্নে আমরা সরকার বিরোধী দল হিসেবে দেখি না। আমরা দেশের জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে এক কাতারে দাঁড়াতে প্রস্তুত। কিন্তু আমরা সেরকম কোনো আলামত আমরা সরকারের কোনো আচরণে আমরা দেখতে পাচ্ছি না। ফলে জুলাই সনদ গণভোটের রায়ের আলোকেই বাস্তবায়ন করতে হবে। তাদের নোট অফ ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করলে সেইখানে আমাদের কোনো সহযোগিতা তো থাকবেই না, আমাদের কোনো অংশগ্রহণও থাকবে না। আবু সাইদের পরিবারের সঙ্গে যখনই আমাদের কথা হয়, ওনারা বলেন যে আবু সাইদের মৃত্যুর পরে যে ফেসিবাদ বিরোধী দলগুলোর ঐক্য হয়েছিল সেটা অনেকখানি ফাটল ধরেছে। এই আক্ষেপ তাদের গতকালকে আমরা শুনেছি। এই ঐক্য আসলে নষ্ট করছে কারা? আমরা মনে করি যে জুলাইকে স্মরণের প্রশ্নে, ফ্যাসিবাদের বিরুদ্ধের প্রশ্নে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্য এখনো আছে, থাকবে। আমাদের যেটা এখন অনৈক্য এবং বা আমি বলবো ভিন্ন মতের জায়গাটা হচ্ছে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া। সেটা যদি এই সরকারের দায়িত্ব, এখন যেহেতু সরকার দায়িত্বে রয়েছে, সেটা যদি তারা দ্রুত করে, সেই ঐক্য আরও অটুট হবে। আর সেখানে যদি কোনো ধরনের বিশ্বাসঘাতকতা আমরা দেখি, সেখানে যদি কোনো ধরনের গড়িমসি আমরা দেখি, তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণ এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের সেই আপোষকামিতার বিরুদ্ধে অবশ্যই দাঁড়াবে।